আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যে নবীকে আমার আল্লাহ তাআলা 621 খ্রিস্টাব্দে তিনার চাচাইতো বোন উম্মে খানির ঘর থেকে আল্লাহ পাক রব্বে কায়নাতের ফারিস্তা হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি নিয়ে গেলেন মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফে। ওই কাবা শরীফ থেকে তিনি গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। সেখান থেকে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিবকে জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমার নবীজি এই মেরাজে 4টা যানবাহনে গিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী আল্লাহ পাকের সঙ্গে দিদার করার পর, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পর নবীজি আমার জান্নাত ভ্রমণ করতে গেলেন। আল্লাহর নবী আপনার আমার প্রিয়তম নবী যখন জান্নাতের মধ্যে গেলেন, আল্লাহর নবী জান্নাতে গিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, আমি জান্নাতে যখন প্রবেশ করলাম একা একাই মনটা বড় খারাপ করতেছিল। হঠকারিতা আমার কর্ণকুহরে যেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পদধ্বনি আমার কর্ণকুহরে শোনা গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পর্কে আমার নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি যখন জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে গিয়ে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ের ধ্বনি পদধ্বনি আমি নিজ কর্ণকুহরে শুনেছিলাম। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী সপ্ত আসমান থেকে ফিরে আসার পর আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব আবারও আপনার প্রিয়তম নবী বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল তুমি একটু বলো, বেলাল রে পৃথিবীর জমিনে তুমি কোন আমল এমন করেছ, পৃথিবীর জমিনে কোন নেক কাজ করেছ গো বেলাল, যার কারণে তোমার পদধ্বনি আল্লাহ পাকের জান্নাতে শোনা যায়। হযরতে বেলাল কোন নেক কাজটা করেছিলেন আপনারা জানেন? আজকে আপনাদের বলবো কোন নেক কাজটা করেছিলেন। অনেক কাজ করেছেন, তার মধ্যে কোন কারণে আল্লাহ তাআলা আসমানে তিনার পদধ্বনি আল্লাহ তাআলা শোনালেন। আপনারা শুনতে ইচ্ছুক আছেন? যারা আছেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর যারা বাইরে আছেন তারা ভিতরে চলে আসুন, ইনশাআল্লাহুল আজিজ আপনাকে শোনাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিতার নাম ছিল রেবা, তিনার মায়ের নাম ছিল হামাহামা। তিনি একজন কৃতদাসের ছেলে। রেবা ছিল কৃতদাস, আর হামাহামা তিনি ছিলেন একটা রাজ পরিবারের কন্যা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া বিন খালফ এর চাকর ছিল, বুঝছেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী তিনার সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, রাসূলুল্লাহর মধুর বাণী চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, বেলালের মনটা ব্যাকুল হয়ে গেল, বেলালের মনটা চঞ্চল হয়ে গেল, আর স্থির থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যেন ভালোবেসে নিয়েছেন, নবীকে যেন প্রেম করে নিয়েছেন। আর প্রেমের কারণে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত তিনার এত মর্যাদা দিয়েছেন। পৃথিবীর জমিনে মানুষ আমরা প্রেম করি, আমরা হয়তো কেউ বাবাকে প্রেম করি, কেউ মাকে প্রেম করি, কেউ ভাইকে প্রেম করি, কেউ উস্তাদকে শিক্ষককে প্রেম করি, কেউ আবার আপনার পরনারীকে প্রেম করে। এই যতগুলো প্রেম বললাম, এই প্রেমগুলোর মধ্যে একটা প্রেম আপনার জায়েজ হবে না, একটা প্রেম আপনার জন্য সঠিক হবে না, যেটা হলো পরনারীর সঙ্গে প্রেম করা। এই পরনারী বাদ দিয়ে আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার বাবাকে ভালোবাসেন, আপনার ভাইকে ভালোবাসেন, আপনার দাদুকে ভালোবাসেন, সবাইকে আপনার বিবিকে ভালোবাসেন, কিন্তু সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? একটু জোরে বলুন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমারও আপনার প্রিয়তম নবী তিনি পবিত্র জবানে বলে দিলেন, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান, ঈমানের আলোচ্য বিষয় এখানে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল আমার প্রিয়তম হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না, মুত্তাকিও হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ভাইয়ের চাইতে, এক কথায় বিশ্বের সমস্ত কিছুর চাইতে, সব মানবের চাইতে আমি রাসূলুল্লাহ বেশি না ভালোবাসবে, ততক্ষণ তুমি মুমিন হবে না। আর আল্লাহ বললেন, বান্দারে এই নবীকে ভালো না বাসলে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না। আর আল্লাহ বলছেন, যারা আমাকে ভালোবেসে নিলে, আল্লাহ কোরআন পাকে বললেন ইহবুকুমুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে নিতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহকে মাফ করে দেবে। আর আল্লাহ যদি গুনাহসমূহকে মাফ করে দেয়, তাহলে জেনে রাখো তুমি জান্নাতি হয়ে যাবে। আমার আপনার প্রিয়তম নবী ভালোবাসার কথা বললেন, আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে ভালোবাসার কথা বললেন। আমার নবীর সাহাবী হযরতে বেলাল, তাই তো আমার নবীকে ভালোবেসেছিলেন, আমার আল্লাহ তাআলাকে ভালোবেসেছিলেন। আল্লাহকে ভালোবেসে তিনি আহাদুন 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 বলে ডেকেছেন। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আমার আল্লাহ কয়জন? দুইজন, তিনজন নয়। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, কুল, এটা হলো ফেলে আমর। আমার আল্লাহ তাআলা বলছেন, নবী পার্টিকুলার আপনি শুধু বলে দিন, আর কেউ বলবে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ বলবে না, নবী বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই কথাটাই সংস্কৃত ভাষায়, এই কথাটাই সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদের মধ্যে, আপনার বেদের 4টা খণ্ড, এর মধ্যে আপনার যজুর্বেদ, এই 3য় খণ্ড যজুর্বেদের মধ্যে বলা হলো ওং নমস্তে নমা নমা হতার বিন্দ্র হতার বিন্দ্র মহাসুরিন্দ্র ওয়াল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পরামং পরনং ওয়াল্লাহি ওয়াল্লাং। এ মুসলমানেরা, আবার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে যেটা বললেন, আমার হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যজুর্বেদে ওটা বলা হলো, এমন করে কলকে পুরাণে বলা হলো। ও দুনিয়ার বুকের মানুষ সরব মনুষ্য মনু বলছেন, হতার বিন্দ্র হতার বিন্দ্র মহাসুরিন্দ্রা, যিনি সমগ্র পৃথিবী তৈরি করেছেন, যিনি সমগ্র দুনিয়া বানিয়েছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহ, তিনি দ্বিতীয় তৃতীয় নয়, তিনি হচ্ছেন এক আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনি জানেন সত্য জিনিস কখনো লুকানো থাকে না, থাকে নাকি? আগুনকে চেপে রাখবো বললে চেপে রাখা যাবে? আলোকে যদি মনে করেন চেপে রাখবো, চেপে রাখা যাবে? একটু যদি কোনো জায়গায় ফুটো পায়ে বেরিয়ে যাবে। সত্য চেপে রাখা যাবে না। আমার আপনার প্রিয়তম হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের আশিক হযরতে বেলাল কালেমা পড়েছেন 1-2 করে করে। কথাটা বেরিয়ে গেল, উমাইয়া বিন খালফের কানে পৌঁছে গেল। হাইরে হাইরে, উমাইয়া বিন খালফ এত নির্দয় মনের মানুষ ছিল, এত কঠোর দিলের মানুষ ছিল। বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল বেলাল। বেলাল বলছেন, মনিব, ওগো আমার মনিব, আপনি কি বলেন? বেলালকে বলছেন, বেলাল রে, তুই নাকি বিধর্মী হয়ে গেছিস, তুই নাকি নতুন ধর্ম গ্রহণ করেছিস। বেলাল বলছেন, ওগো আমার মনিব, আমি তো বেধর্মী হই নাই, আমি ধার্মিকই রয়েছি। বলে বেলালকে, বলে বেলাল রে, তুই নাকি কালেমা তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেছিস, এটা তো বেধর্মী হওয়া। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বেলাল যে কালেমা তাইয়্যিবা পড়েছে, সেই কালেমা আমরা মুসলমান পড়ি কিনা জোরে বলুন। কোনো অমুসলমান যদি মুসলমান হতে যায়, তাহলে এই বিনা কালেমাতে হবে নাকি? বলে হবে না। পৃথিবীর কোন মানব বলবি এটা মুসলমানদের ধর্ম থিওরির কি, এটা মুসলমানদের ধর্মগ্রন্থের কথা, তাই বলে কোনো অমুসলমানরা তো কালেমার কথা বলে না। আমি বলবো, ওগো মুসলমান, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর বান্দা মনীষী মনু, যিনি একটা হিন্দু ধর্মের প্রবর্তক, যিনি হিন্দু ধর্মের মনীষী মনু, কলকে পুরাণের মধ্যে
মধ্যে বললেন, যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু হল আল্লাহ পাকের প্রেরিত দূত। ওই কথাটাই সংস্কৃত ভাষাতে বলা হলো কি, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম তা জপি নামে মুহাম্মদ। জোরে বলি, সংস্কৃত ভাষাতে বলা হলো লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম তা জপি নামে মোহাম্মদ। ও দুনিয়ার বুকের মানুষ শোনো, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, পরম পাদম, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তার গুনাহ মোচন করে দেয়। আর মুহাম্মাদান রাসূলান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ পড়ে নাই, আমার আল্লাহ তাআলা তাকে স্বর্গীয়বাসী অর্থাৎ জান্নাতি বানিয়ে দেয়। পৃথিবীর জমিনের মানব, আর তাই তো এই জান্নাতের আশায়, আল্লাহ পাককে পাওয়ার আশায়, আমার নবীকে পাওয়ার আশায় কালেমা তাইয়্যিবা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বিন খালব বলতেছে, বেলাল তুমি ওই কালেমাটা পরিত্যাগ করো, ওই কালেমাটা পরিত্যাগ করো, অ্যাভয়েড করো। আচ্ছা বলেন, মুসলমান কোনো বিনিময়ে, টাকা পয়সা দুনিয়ার বিনিময়ে কেউ কালেমা পরিত্যাগ করবে গো ভাই? করবে? সাচ্চা মুসলমান কোনোদিন করতে পারে না। বেলাল বলছেন, মনিব আমি কালেমা পড়ি তো আপনার কি হয়েছে? আমি আল্লাহকে মানি তো আপনার কি হয়েছে? আমি নবীকে মানি তো আপনার কি হয়েছে? মনিব আপনার কামে আপনার কাজে তো আমি বেলাল ফাঁকি দিই নাই। উমাইয়া বিন খালব বলছে, বেলাল রে আমি তোমাকে ভালোবাসি রে বেলাল, কিন্তু তুমি যখন বেধর্মী হয়ে গেছো, যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মেনে নিয়েছো, যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা পড়ে নিয়েছো গো বেলাল, আমি তোমাকে ভালো বলি ছেড়ে দাও, ওই কালেমা পরিত্যাগ করে ওই নবীর সংস্পর্শ থেকে দূরে থাকো। বেলাল বললেন, মনিব গো, ওগো আমার মনিব উমাইয়া বিন খালব, পৃথিবীর জমিনে জীবন থাকা পর্যন্ত আমি ওই কালেমা পরিত্যাগ করব না। হায়রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার জন্য উমাইয়া বিন খালব কি করল? উমাইয়া বিন খালব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুই হাতকে বাঁধলো, দুই পাকে বাঁধলো, বাঁধার পর তিনার পাখানা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই মরুভূমির উত্তপ্ত বালি তাপ, হায়রে মরুভূমির উত্তপ্ত বালির তাপ। ও খাবার বাপজি সোনার চাঁদ ভাইরা, আপনি একটু যদি গরমকালে গ্রীষ্মকালে মরুভূমির উপর দিয়ে খালি পায়ে চলাচল করেন, তবেই বুঝবেন মরুভূমি কার নাম। ও আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীর থেকে জামা গালা যেন খুলে নেওয়া হলো, পোশাকগুলো যেন সব খুলে নেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি শরীরে, উলঙ্গ শরীরে ওই মরুভূমির বালুতে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। মরুভূমির উত্তপ্ত বালির উপরে আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। বেলাল বলে, আহাদুন আহাদুন, বেলাল বলতেছে, আবার আল্লাহ পাককে এক এক বলে ডাকতেছে, আহাদুন আহাদুন, আল্লাহ হলো এক, আল্লাহ হলো এক, এই বলে যখন ডাকতেছে, উমাইয়া বিন খালব বলে, ওরে বেলাল এখনো তুমি আল্লাহকে ভুলো নাই, এখনো আল্লাহ ডাকতেছো। এই বলে উমাইয়া বিন খালব আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিভটাকে টেনে, জিভটাকে ধরে পেরেক লাগায়া দেয়। বেলাল, আবার বেলালের রক্তটি পুরো শরীরটা লাল হয়ে যায়। ওরে আবার বাপজি সোনার চাঁদ ভাই, আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রক্তে শরীরটা যেন লাল হয়ে যায়, বেলালের পিঠটা যেন পুড়ে সব যেন ফোসা পড়ে যায়। বেলাল কাঁদে, বলে, আল্লাহ ওগো আমার মৌলা,
আমি কিছু চাই না রে মওলা, একটি বার মরণের পূর্বে তোমার নবীর দিদারটা করায়া দাও। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তার জন্যই জান্নাত রেখেছে। যেই ব্যক্তিটা ইমানি হালাতে আমার নবীজির দর্শন করে যেই ব্যক্তিটা ইন্তেকাল করতে পারবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। আমার আল্লাহ তাআলার বান্দা বেলাল, তার চোখ দিয়ে পানি বয়ে যায়, তবু যেন মুখটা যে আপনার বন্ধ যদিও হয়ে থাকে, তবু তিনার কাল্ব বন্ধ থাকে না, তিনার জবান যেন চলতেছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এমন করে আল্লাহ পাকের জিকির করে। বেলালকে এইভাবে শাস্তি দেওয়ার পর বেলাল যখন কালেমা পরিত্যাগ করে না, নবীকে যখন ছাড়তে চায় না, উমাইয়া বিন খাল বলল, এ করে তোমায় শাস্তি দিয়ে তো হবে না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বাড়ি নিয়ে যাওয়া হলো, হাতের দড়ি পায়ের বেড়ি খুলে দেওয়া হলো। বলে বেলাল, তোমাকে এখনো চান্স দেওয়া হয়, এখনো তুমি তওবা করে নাও, ওই আল্লাহকে ভুলে যাও। এক আল্লাহকে ভুলে গিয়ে আমাদের লাতের সম্মুখে, আমাদের মানাতের সম্মুখে, আমাদের উজ্জার সম্মুখে, আমাদের হাবালের সম্মুখে তোমার মাথা নত করে দাও, তুমি সাজদা করে নাও। বেলাল বলছেন, ও আমার মনিব খালিম উমাইয়া বিন খালব শরৎ, এক আল্লাহ ছাড়া কারো নিকটে মাথা নত করব না। করা যাবে নাকি? এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। বেলাল বলছেন, ও উমাইয়া বিন খালব শোনো, তুমি যতই শাস্তি দাও না কেন আমি আল্লাহকে ভুলতে পারি না, যত শাস্তি দাও না কেন আমি নবীকে ভুলতে পারি না। উমাইয়া বিন খাল বলতেছে, বেলাল রে, তুমি ভুলবে, তোমার আরো কেউ ভুলবে। এই বলে উমাইয়া বিন খাল গরম টকবগে করে ফুটন্ত পানি, এই গরম টকবগে ফুটন্ত পানিতে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় রে বেলাল, আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার মুখমণ্ডলটা ধরে ওই ফুটান্ত পানিতে ডুবাইয়া দেয়। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনাকে যেন গরম পানিতে ধরে আছে, বেলাল যেন ছটপট ছটপট করতেছে। মনে হয় উমাইয়া বিন খালব মনে করল এই বেলাল আর পৃথিবীতে বেঁচে নাই, মারা গেছে। এই বলে মাথা কান যখন ওঠালো, দেখলো পুরো মুখমণ্ডলটা যেন আপনার ফুসকা পড়ে গেছে, বেলালের জ্ঞান হারিয়ে গেছে। বেলালকে মাটিতে ফেলে দিয়েছি। উমাইয়া বিন খাল অট্টহাসি হাসতেছে। উমাইয়া বিন খাল বলছে, বেলাল রে, তোকে কত ভালোবাসি রে বেলাল, কিন্তু তুই কালেমা যখন ছাড়লি না, কালেমা যখন ছাড়লি না, আল্লাহকে আল্লাহ বলা ছাড়লি না, দেখ তোর পরিণাম কেমন হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েক ঘন্টা পড়ে থাকার পর আপনার জ্ঞান অজ্ঞান হারা অবস্থায় জমিনে পড়ে থাকার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার যখন জ্ঞানটা ফিরে আসলো, আবার বেলালের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি যেন বলতেছেন, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলে ডাকতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার ডাক শুনে, কথা শুনে উমাইয়া বিন খালব আবার গেল। উমাইয়া বিন খাল বলে, এ বেলাল, তুমি এখনো কালেমা ছেড়ে দাও, আহাদুন শব্দ বলা বন্ধ করে নাও, আল্লাহকে এক মানা ছেড়ে দাও, চলো যাই আমাদের মন্দিরে যায়, আমাদের দেবীর সম্মুখে যায়, আমাদের দেবতার সম্মুখে যায়, ওই লাতের সম্মুখে গিয়ে, মানাতের সম্মুখে গিয়ে একবার সাজদা করে নাও, আমি তোমাকে মাফ করে দেব।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো উমাইয়া বিন খালফ শোনো, আমার জীবন দিয়ে দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারি না। আমি জীবন দিয়ে দিতে পারি তবে আমার আল্লাহ রসুল ছাড়তে পারি না। উমাইয়া বিন খালফ এমন করে শাস্তি দিয়ে দিয়ে যখন ছাড়াতে পারলো না, উমাইয়া বিন খালফের কথা শুনে আবু সুফিয়ান চলে আসলো। আবু সুফিয়ান বলছে, উমাইয়া বিন খালফ রে, তুমি এমন একটা গোলাম পেয়েছো যেই গোলামের জন্য তুমি নাকি অশান্তিতে থাকো। বলতেছে, হ্যাঁ আমি অশান্তিতে থাকি। আবু জেহেল বলে, উমাইয়া বিন খালফ রে, তোমার গোলামটা আমাকে দাও, আমি একটু সাইজ করে নেব। তোমার গোলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথা ভুলে যাবে, তোমার আল্লাহর কথা ভুলে যাবে, দাও আমি তাকে একটু নিয়ে যাই। উমাইয়া বিন খালফ বলছে, আবু জেহেল নিয়ে যাবে, যাও, শাস্তি দিবে দাও, এতে তোমাকে বাধা দেব না, কিন্তু আমার এই গোলাম যেন না মারা যায়, বেলাল যেন না মারা যায়। কারণ বেলাল অন্য গোলামের মতো নয়, অন্য চাকরের মতো নয়। 10টা চাকরের কাজ এক বেলাল করে। বেলাল খুব বাধ্য, একটা আমার কৃতদাস, কিন্তু একটাই দোষ, সে আল্লাহ ও আল্লাহ নবীকে মানছে, এটাই দোষ, এটাই সমস্যা। তো তুমি শাস্তি দেবে দিও, কিন্তু যেন মরে না যায়। আবু জেহেল এও পৃথিবীর জমিনে 1 নম্বরে কুখ্যাত বিখ্যাত একজন কাফির। আবু জেহেল এই পৃথিবীর জমিনে যদি কেউ বড় কাফির থাকে, এই পৃথিবীর জমিনে সব চাইতে বড় যদি কেউ ফেরাউন থাকে, তাহলে তার নাম হলো আবু জেহেল। মুসার জামানায় যে ফেরাউন ছিল, এ তো আল্লাহ পাককে না মেনে নিজে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি নিজে বড় খোদা বলে দাবি করেছিল। তারপরেও ওই ফেরাউনের চাইতে যদি কেউ বড় ফেরাউন থাকে, সেটা হবে আবু জেহেল। আমার আল্লাহর নবী আমার রসুলে পাককে সহ্য করতে পারে না, আমার নবীর আশিকদের দেখতে পারে না। আবু জেহেল বলল, ওগো উমাইয়া বিন খালফ, তুমি আমাকে বেলালকে দিয়ে দাও। বেলালের কেমন করে জবান দিয়ে আমার লাতের কথা বের করতে হয়, আমার মানাত উজ্জাতের কথা বের করতে হয়, আমি সেটা দেখে নেব। তোমার আল্লাহর কথা নবীর কথা ভুলে যাবে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নিয়ে যাওয়া হলো। ওগো আমার মুসলমানেরা, ও আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, আবার বাপজিরা, এমন করে আমরা কত সহজে কালেমা পেয়ে গেছি, আমাদের কত সহজে কালেমা আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা কত সহজে আল্লাহর ইবাদত করতেছি, কত সহজে নবীর প্রশংসা করতেছি। কিন্তু বেলাল আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট সহ্য করেছে একটু দেখুন। আবু জেহেল আবার বেলালকে উমাইয়া বিন খালফের কাছ থেকে নিয়ে গেল। উমাইয়া বিন খালফের কাছ থেকে নিয়ে যাওয়ার পর আবু জেহেল আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার 2 হাতকে বেঁধে দিল, 2 পাকে বেঁধে দিল, বলে, বেলাল রে, এখনো তোমাকে চান্স দিই রে বেলাল, তুমি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও। বেলাল বলছে, আবু জেহেল, দুনিয়ার সব ভুলে যেতে পারি কিন্তু আল্লাহ রসুল ভুলি না। জোরে বলি, সব ভুলে যেতে পারি কিন্তু আল্লাহ রসুল ভুলবো না, আমার আল্লাহকে ভুলবো না, আমার নবীকে ভুলবো না, ভোলা যাবে না, ভোলা যাবে না। বলে, আল্লাহ রসুল ছাড়া তুমি কিছুই পাবে না, আল্লাহ রসুল হলো তোমার সারা সম্পদের আসল ঠিকানা। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা,
আমার আল্লাহ আমার রসুল ছাড়া কিছু জবাব কিছু থাকবে নেই। আল্লাহ আল্লাহ ছাড়া কিছু যদি তোমার সম্পদ মনে করো, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কিছুকে যদি সম্পদ মনে করো, হায় রে বাবজি আমার সোনার চাঁদ ভাই সরো, তাহলে পৃথিবীতে আশাইটা বৃথা হয়ে গেল। আবার আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে, এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আবার আল্লাহ এই দুনিয়াতে তোমাকে আমাকে খেলার জন্য পাঠায় নাই। আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের কেন পাঠিয়েছি তোরা কি জানিস? আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিলে, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায়, এই দুই সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছে, ওই আল্লাহর ইবাদত যদি আমরা না করি, বলুন আল্লাহর জান্নাত পাওয়া যাবে নাকি? যাবে নাকি? আল্লাহর জান্নাত পাওয়া তো সহজ ব্যাপার নয়। আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে তোমরা কার ইবাদত করবে? আল্লাহ বলছেন উবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ বলছেন উসজুদুল্লাহ, যদি সাজদা করতে হয় আল্লাহকে সাজদা করো, পৃথিবীর আর কাউকে সাজদা করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে বেলাল সারা রাত্রি জেগে জেগে গোপনে আমার আল্লাহকে সাজদা করতো। আমার আল্লাহ পাকের কাছে মাথা নত করে বেলাল কাঁদতো, আল্লাহ তুমি যদি আমারে গোলাম না বানিয়ে, আল্লাহ যদি চাকর না বানাতে, কৃতদাস যদি না বানাতে, আল্লাহ গো রাত্রিটা এত ছোট রাত্রি গো আল্লাহ, তোমাকে ডেকে মন ভরে না, তোমাকে ডেকে দিল ভরে না। ওগো আমার আল্লাহ আমি যদি কৃতদাস না হতাম তাহলে রাত্রিতে যেমন করে তোমাকে ডাকতাম গো মাওলা, এমন করে দিবালোকেও তোমার ইবাদত করতাম। এক আমার আল্লাহ আমাকে তুমি গোলাম করি এই পৃথিবীর জমিনে পাঠিয়েছো। আল্লাহ গো এই জন্য তোমার ইবাদত করে আমি মনে শান্তি পাই না, আমার মনে তৃপ্তি পাই না গো আল্লাহ। ও গো আমার ভাইজান বাবজি আমার মুসলমানেরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আমরা বলি সারা দিনটা চলে যায়। অনেক ভাই বলে কাজের সমস্যা, এত কাজের চাপ যে নামাজ পড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমরা সময় দিতে পারি না। 5 ওয়াক্ত সময়টা মনে করি বড় সময় হয়ে গেছে। কিন্তু বেলাল বলছে আল্লাহ আমার তোমাকে সাজদা করে এই চুপি চুপি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রাত্রিবেলায় নফল নামাজ পড়ে মনটা ভরে না। ও মুসলমান আমার বাপজি সোনার চাঁদ ভাইয়েরা, রাত্রি নামাজের এই গুরুত্ব আমার নবী পাক দিয়েছেন। রাত্রি যে নামাজটা আমরা পড়ি ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার বুকের মানুষেরা কান খুলে শোনো, ওগো আমার উম্মাত উম্মাতানি শোনো, আমার আল্লাহকে যদি পেতে হয়, আমার নবীকে যদি পেতে হয়, আমার আল্লাহর যদি জান্নাত ক্রয় করতে হয় তাহলে অন্য কিছু দিয়ে হবে না। আবার আল্লাহর নবী বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। আমার রাসূল বললেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম, আমার আল্লাহকে দেখার একটা মাধ্যম, তার নাম হলো নামাজ। আমার নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, আমার নবী বললেন জান্নাতের চাবি তার নাম হলো নামাজ। আর এই নামাজ ছেড়ে দিয়ে তুমি গানে মগ্ন হয়ে যাও, নামাজ ছেড়ে দিয়ে সিনেমায় মগ্ন হয়ে যাও, নামাজ ছেড়ে দিয়ে টিভিতে মগ্ন হয়ে যাও। আমার বাপজি সোনার চাঁদ ভাইয়েরা আজ নামাজ ছেড়ে দিয়ে ক্যারাম বোর্ডে মত্ত হয়ে যায়। আজকে আমার সোনার চাঁদ ভাইয়েরা এই ক্যারাম বোর্ড থেকে তোমায় দূরে থাকতে হবে, টিভি থেকে দূরে থাকতে হবে, সিনেমা থেকে দূরে থাকতে হবে, গান বাজনা থেকে দূরে থাকতে হবে, আমার আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে, তবেই আমার আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, নচেত আল্লাহর নৈকট্য লাভ হবে না। হবে না কি গো? আল্লাহকে পেতে হলে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহকে পেতে হলে
রসুলের আইন মানতে হবে। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া অসম্ভব, দুষ্কর, পাওয়া যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আবু জেহেল নিয়ে গিয়েছে। আবু জেহেল মানে অজ্ঞর পিতা, মূর্খর পিতা, কিন্তু আসলে ও মূর্খ ছিল না, বড় জ্ঞানী ছিল। তার নাম ছিল আবুল হাক্কাম, জ্ঞানীর পিতা। কিন্তু সে এত জ্ঞানী হয়ে আল্লাহকে, আল্লাহ রসুলকে চিনতে না পারার কারণে আমার নবী তার নাম দিয়েছিলেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। এ মুসলমানেরা, আবু জেহেল বলল, উমাইয়া বিন খালব শোনো, ও উমাইয়া বিন খালব, তোমার বেলালকে দিয়ে আমি লাতের কথা বলাবো, মানাতের কথা বলাবো, উজ্জার কথা বলাবো, হাবালের কথা বলাবো। তোমার বেলালকে দিয়ে আমাদের দেবদেবীর কথা বলাবো, আর তোমার বেলালের মুখ থেকে আল্লাহ রসুলের নাম ছাড়াইয়া দেব। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক আমার বাপজি সোনার জাত ভাইরা, কান খুলে শোনো, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরটাকে চাকু দিয়ে ফাড়া হলো। হায়রা, একটা জীবিত মানুষের শরীরকে চাকু দিয়ে যে ফাঁকানো হয়, বলেন কত কষ্ট হবে বাপজি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরটা চাকু দিয়ে ফাঁকানো হলো। বেলাল চিৎকার মেরে মেরে কাঁদে, আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও গো মাওলা, আল্লাহ আমাকে সবুর করার ক্ষমতা দাও। আল্লাহর ফারিস্তারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার প্রিয়তম বান্দা যাকে এত শাস্তি দেওয়া হয় গো আমার মাওলা, আল্লাহ তুমি যদি অর্ডার দিতে, তাহলে আমি ওই কাফের বেঈমানদেরকে আমাদের পাকার ঝাপটা দিয়ে তাদের আটলান্টিক মহাসাগরে ফেলে দিতাম। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরটাকে এমন করে ফাঁকানো হলো, চাকু দিয়ে ফেড়ে ফেড়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে। বেলাল চিৎকার মেরে মেরে কাঁদে। ও আমার বাপজি সোনা চাঁদ ভাইয়েরা, মায়েরা, আমার বেলালকে আল্লাহ এত ভালোবেসেছিলেন, আমার নবী এত ভালোবেসেছিলেন যে বেলাল এত আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওই বেলালের পুরো শরীরটা ফেকিয়ে দেওয়া হলো। ও মুসলমানেরা, বেলালের চাকু দিয়ে ফাঁকানোর পর ওই আপনার ফাঁকানো জায়গাগুলোতে লবণ দিয়ে দেওয়া হলো। আহারে, একটা মানুষের হাতের আঙুল যদি কেটে যায় আর ওখানে যদি লবণ ঠেকে, বলুন কি পরিস্থিতি হয়, কি যন্ত্রণা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরটাকে চাকু দিয়ে ফাঁকিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দিয়ে রক্ত ঝরতেছে, বেলালের ওই আপনার ফাঁকানো জায়গাগুলো লবণ দিয়ে দেওয়া হলো। বেলাল কাঁদে, আল্লাহ আমার আর সহ্য হয় না রে মওলা। বেলালকে এত কষ্ট দেওয়ার পরে আবু জেহেল বলল, এক আমার কর্মীরা, ওরে আমার চালা চামান্ডারা, বেলাল তো এখনো আল্লাহকে ভোলেনি, এখনো নবীকে ভোলেনি, বেলাল এই করে ভুলবে না। বেলালের সম্মুখে লঙ্কা জ্বালিয়ে দাও। লঙ্কা জ্বালিয়ে দেওয়া হলো, ঝাঁজ দেওয়া হলো, মরিচের গুঁড়ো করে, লঙ্কার গুঁড়ো করে ওই চাকু ফাঁকানো জায়গাগুলো ছিটিয়ে ছিটিয়ে দাও। বেলাল কাছে, আল্লাহ ও মাওলা, তুমি আমারে তুলে নাও গো আল্লাহ, আর সহ্য করতে পারি না, এই যন্ত্রণার সহ্য হয় না রে মাওলা, আল্লাহ গো সহ্য করতে পারি না। আল্লাহ বলছেন, বেলাল রে কাঁদিস না রে বেলাল, কাঁদিস না, আমি আল্লাহ তাআলা তোর মাকাম, তোর সম্মান আমি এত বাড়াবো যা পৃথিবী কল্পনা করতে পারবে না। ওমারে ফারুক আজম নবীর কাছে থাকার পর, আবু বকর আমার নবীর কাছে থাকার পরে, আবার আবু বকর
নবীর সব সবাই কাছে থাকার পরেও আমার আবু বকরের পদধ্বনি জান্নাতে আমার আল্লাহ তাআলা নবীকে শোনায় নাই। আবার আল্লাহ তাআলা যদি কারো পদধ্বনি আমার নবীকে জান্নাতে শোনায়, ওটা আর কেউ হবে না, ওটা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এইভাবে কষ্ট দিতে লাগলো। বেলাল বেহুশ হয়ে যায়। আবার যখন জ্ঞান ফিরে আসে তখন আবার বলে আহাদুন আহাদুন। আমার বেলালকে এইভাবে কষ্ট দেওয়া হলো। এক এক করে আমার রহমাতাল লিল আলামিন নবী তিনার কর্ণকুহুরে বেলালের কথাটা পৌঁছে গেল। মুসলমান, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আমার নবীজির কাছে সংবাদ পৌঁছে গেল যে আমার নবীর একজন গোলাম, আমার নবীর একজন আশিক দেওয়ানা, আমার নবীর জন্য আল্লাহর জন্য তার মনিব শাস্তি দেয়। নবীজি ডাক দিয়ে বলে আবু বকর। আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইকা রাসূলুল্লাহ। আমার নবীকে বলছেন হুজুর গো, আমি প্রেজেন্ট আছি গো নবী, আপনি ডাক দিয়েছেন কেন? ওগো আমার রাসূল, আপনি কি বলবেন গো? আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে, আমার নবীর দুই নয়ন দিয়ে পানি বইতেছে। আমার নবীর নয়ন দিয়ে যখন পানি বইতো তখন দেখাতো মতির মতো। হায়রে রহমাতাল লিল আলামিন নবী, সবাই ভুলে যেতে পারে কিন্তু আমার নবী তো ভুলতে পারে না। আল্লাহ বলেছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা নবীকে কত দয়ার সাগর করে বানিয়েছি। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী গো, আপনাকে দুই জগতের জন্য আমি রহমত করে বানিয়েছি, দয়ার অবতার করে, রহমতের ভান্ডার করে বানিয়েছি, দয়ার সাগর করে বানিয়েছি। ওই দয়ার সাগর নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলছেন আবু বকর, আমার বেলাল উমাইয়া বিন খালফের আর অত্যাচার সহ্য করতে পারে না রে, আর অত্যাচার সহ্য করতে পারে না। ওগো আমার আবু বকর, আমি তোমাকে একটা হুকুম দেব, তুমি কি আমার ওই হুকুমটা পালন করতে পারবে? আবু বকর বলছেন ফেদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার পদতলে আমার বাবা মা কুরবান হোক গো নবী, আপনি একটিবার অর্ডার করেন, আমি আবু বকর আপনার মুখের খুশি, আপনার মুখের হাসি ফিরায়া দেব। আল্লাহর নবী বললেন আবু বকর, আমি অন্য কিছু বলতে তোমায় চাই না, আমি বলতে একটাই চাই, ওই উমাইয়া বিন খালফের যে গোলাম ওই বেলালকে যদি তুমি আজাদ করে দিতে পারো, স্বাধীন করে দিতে পারো, তাহলে আমার মনের ব্যথাটা মুছতে পারো। আবু বকর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ ওগো আমার মওলা, বেলালের জন্য আমার নবী ব্যথিত, আমার রাসূল কষ্ট পাচ্ছে গো আল্লাহ, আমি আমার নবীর মনের কষ্টকে মুছে দিতে চাই, আমার নবীর মনে খুশি ফোটাতে চাই। আবু বকর প্রতিজ্ঞা করে উমাইয়া বিন খালফের বাড়ি গেল। যাবার পরে উমাইয়া বিন খালফকে বলল, উমাইয়া, এই উমাইয়া বিন খালফ আবু বকরকে অনেক পূর্ব থেকে চিনত, কারণ উমাইয়া বিন খালফ একজন ব্যবসায়িক ছিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন ব্যবসায়িক ছিলেন। আবু বকর সাহাবী রাসূল, তিনি বিখ্যাত বড় ব্যবসায়িক ছিলেন। ব্যবসা ক্ষেত্রে উমাইয়া বিন খালফের সঙ্গে পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের বাড়ি যখন গেল, তো উমাইয়া বিন খালফ যাওয়া দেখি বুঝে গেছে আবু বকর কেন এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া বিন খালফের বাড়ি গিয়ে বলছেন, উমাইয়া বিন খালফ, তোমার কাছে একটা আশা প্রত্যাশা নিয়ে এসেছি। বলে কি? বলে অন্য কিছু নয়,
তুমি যে গোলাম কিনেছো, চাকর কিনেছো, আমি শুনছি যে ওই চাকরের জন্য, গোলামের জন্য তুমি নাকি কষ্ট পাচ্ছ খুব। আবু বকর সিদ্দিক একটু আপনার কথাটাকে ঘুরিয়ে বলছেন, তুমি নাকি কষ্ট পাচ্ছ। তো তোমার ওই চাকরটা, যে চাকরের জন্য তুমি কষ্ট পাও, যে চাকরের জন্য তুমি সব সময় ব্যতিব্যস্ত হয়ে থাকো, ওই চাকরটা বেচে দাও। উমাইয়া বিন খাল বলছে, আবু বকর তোমার কথা বুঝে গেছি, আমি বেলালকে বিক্রয় করব না। আবু বকরও মনের মধ্যে প্রতিজ্ঞা করে নিয়েছেন, আমি নবীর মুখে খুশি ফোটাবো, নবীর মুখে হাসি ফোটাবো। আবু বকর বলল, গো উমাইয়া বিন খাল, তুমি ওই গোলামটা, চাকরটা বিক্রয় করো। একটা বেলালের জন্য আমি 10খানা গোলাম তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে একটা বেলালকে দাও, তোমাকে 10টা গোলাম দেব, 10টা গোলামের বিনিময়ে আমার বেলালকে ছেড়ে দাও। আবু বকর যখন বলল 10টা গোলাম দেব, ও উমাইয়া বিন খাল তুমি বেলালকে দিয়ে দাও। উমাইয়া বিন খাল বলল, না আমি তাকে দিতে পারবো না। আল্লাহ পাক রব্বে খায়নাতের বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও উমাইয়া বিন খাল তোমাকে 1000 সোনার টাকা দেওয়া হবে। বলে, না তাকে দেওয়া হবে না। বলে, 2000 সোনার টাকা দেওয়া হবে। বলে, তাও দেব না। বলে, উমাইয়া বিন খাল বলো, ওই বেলালের জন্য তুমি কি পেতে চাও? তোমাকে আমি তোমাকে মক্কা নগরের আমি এত বড় ব্যবসায়িক, আবার একটা দুটো নয়, 10 কাঠা খেজুরের বাগান রয়েছে, এই 10 কাঠা খেজুরের বাগান তোমাকে দিতে চাই, হযরতে বেলালকে দিয়ে দাও। উমাইয়া বিন খাল চিন্তা করে দেখলো, একটা গোলামের বিনিময়ে 10টা গোলাম আমি পেয়ে যাচ্ছি, আবার তার বিনিময়ে টাকা পাচ্ছি, আবার খেজুরের বাগান আমি পেয়ে যাচ্ছি। উমাইয়া বিন খাল লোভ সামলাতে পারলো না, বলল, আবু বকর যাও, তোমাকে বেলালকে দিয়ে দিলাম। আমার আল্লাহর বান্দা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন মুক্তি করে দেওয়া হলো, আজাদ করে স্বাধীন করে দেওয়া হলো, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রয় করে নিয়ে নবীর দরবারে গেলেন। বললেন, বেলাল রে, আজ থেকে তুমি আর কৃতদাস নও, আজ থেকে তুমি আর গোলাম নও, আমি তোমাকে আজাদ স্বাধীন করে দিলাম, আজ থেকে তুমি আমার মতন একজন স্বাধীন মানব। আল্লাহর বান্দা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়ার পর আমার নবীজির পদ মুবারক পড়ে গিয়ে আবার নবীজির কাছে কাঁদতে শুরু করলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর কোথাও যেতে চাই না গো নবী, আপনার নুরানি চেহারা দেখার জন্য, আপনার নুরানি মুখমণ্ডল দর্শন করার জন্য গো নবী, আজকে আমি দুনিয়াতে কত না কষ্ট সহ্য করেছি গো নবী, আমাকে আর যেন কোথাও না পাঠানো হয়। দয়াল নবী বলল, বেলাল রে, ও বেলাল, তোমার জন্য আমি নবী বাকুল হয়েছিলাম গো বেলাল, তোমাকে কোথাও পাঠাবো না রে বেলাল, তোমার জন্য আমার জায়গা, আমার ঘরটা হবে তোমার জায়গা, আমার ঘরটাই হবে তোমার বাড়ি। বেলাল কোথাও তো ভাই যেতে হবে না, বেলাল তুমি আমারই কাছে থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কষ্ট সহ্য করেছিলেন, এত কষ্ট দুঃখ সহ্য করেছিলেন, ওই কষ্ট দুনিয়ার বুকে কম মানুষ সহ্য করেছে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিভটা টেনে ব্রেক দেওয়া হয়েছিল, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মরহুমের বালির উপরে আপনার শুইয়ে পাথর বসানো হয়েছিল, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করেছিল শুধু একমাত্র আমার নবীকে পাওয়ার জন্য। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া আমার নবীর জন্য জীবন সঁপে দিয়েছিলেন, আমার নবীর জন্য সব সঁপে দিয়েছিলেন। ওগো মুসলমানেরা, যদি তোমায় জান্নাত যদি নিতে হয় তাহলে তোমাকে নবীর উপরে ভালোবাসা নিয়ে আসতে হবে। আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে
নবীকে ভালোবেসে নিতে হবে, নচেত তোমাকে আল্লাহ রসুল পাওয়া যাবে না, জান্নাত তোমার হবে না। তাই তো কবি বলছেন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জামিনে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জামিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আমরা সকলেই বুঝতে পারছি পরিস্থিতি, যার জন্য আর আগে বাড়তে চাচ্ছি না। তাহলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আপনাদের আমি কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আবার কোনো দিন সময় মোতাবিক যদি ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হয়, ইনশাল্লাহ আলোচনা শোনাবো। তো যাই হোক, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের সকলের আশা বসা সবটাকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচিত হলো, বলা ও ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।